নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চিচিঙ্গা আলুর একটা রেসিপি নিয়ে। এই চিচিঙ্গা আলু এত সুন্দর খেতে হয়, আর এই সময় দেখবেন চিচিঙ্গা বাজারে প্রচুর পাওয়া যায়। তো মুখের স্বাদ বদলের জন্য এইভাবে চিচিঙ্গা একবার তৈরি করে ফেলতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি চিচিঙ্গা আলু করি। এই চিচিঙ্গা আলু করার জন্য আমি এখানে দুটো ছোট ছোট চিচিঙ্গা, তাকে একদম ছোট ছোট সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভিতরের যদি দানা থাকে সেই দানাগুলোকে ফেলে দিতে হবে, সেই দানাগুলো নেব না। এবার আলু কেটে নিয়েছি, আর নিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর বেসিক যে মশলাগুলো আছে সেগুলো তো লাগবেই। প্রথমে বেশ কিছুটা তেল দিয়ে আগে চিচিঙ্গাগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এই চিচিঙ্গা ভাজতে ভাজতেই প্রায় আধ ঘন্টা আপনার টাইম লেগে যাবে, কেননা ঢাকা দিয়ে অল্প আঁচে আপনাকে চিচিঙ্গাটা ভাজতে হবে। চিচিঙ্গাটা অল্প যত আঁচে ভাজবেন ঢাকা দিয়ে দিয়ে, তত কিন্তু এই রান্নার স্বাদটা ভালো লাগবে। খুব জোরে হয়তো বেশি করে তেল দিয়ে খুব জোরে ভেজে ফেললে এই চিচিঙ্গার তরকারিটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। যত মজে মজে রান্না হবে এই রান্নার স্বাদটা তত ভালো হয়। তো সেইভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় আধ ঘন্টা আমার টাইম লেগেছে চিচিঙ্গাগুলো ভাজতে। এবার এগুলো ভেজে আমি তুলে নেব, তারপরে ওই তেলেতেই আমি একটু ফোড়ন দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন চিচিঙ্গাগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে তেলটি পড়ে আছে তাতে আরেকটু আমাকে তেল দিতে লাগবে। দিয়ে আমি দুই রকম জিরে দিয়েছি, একটা কালো জিরে আর একটা সাদা জিরে দিয়ে এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি যে আলুটা পেঁয়াজটা নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। আমার তেল একটু লাগতো এখানে, তো তেল আমি একটু দিয়ে দিলাম। তো প্রথমে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আলু যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এইভাবে চিচিঙ্গা যদি করেন এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখুন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম। এরপর যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলুটাও কিন্তু এই পেঁয়াজের সঙ্গে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, তাতে কিন্তু ভাজাও হবে আর দেখবেন আলুটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। এবার দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার যে বেসিক মশলাগুলো আছে এক এক করে দিয়ে দেব। আর 1 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো সব দিয়েছি। মানে যতটা আপনি তরকারিটা করবেন, যতটা আপনার পরিমাণ মনে হবে সেই পরিমাণ আপনাকে মশলাগুলো দিতে হবে। দেখুন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এটা খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা কষানো খুব ভালো করে হয়ে গেছে, তখন যে চিচিঙ্গাটা ভেজে রেখেছিলাম সেই চিচিঙ্গাটা এর মধ্যে দিয়ে এই মশলা আলুর সঙ্গে চিচিঙ্গাটা খুব ভালো করে আরেকবার ভেজে নেব। দেখুন খুব ভালো করে চিচিঙ্গাটা ভাজা হয়ে আলুটা মশলাটার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার চিচিঙ্গাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে খুব ভালো করে কষাবো। যখন দেখবেন কষাতে কষাতে একদম তেল ছেড়ে যাচ্ছে, সমস্ত কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন অল্প পরিমাণ জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দেব। জাস্ট অল্প একটু জল দিলেই হয়ে যাবে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি একটু অল্প করে জল দেব। আলু চিচিঙ্গা দুটোই সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য খুব বেশি জল এখানে প্রয়োজন নেই।
দেখুন অল্প একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব, তারপরে ফিরে আসছি। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, মশলাটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু নুন ঝালটা চেক করে নেব, আর দিয়েছি সামান্য একটু চিনি, যাতে ঝাল আর নুনের ব্যালেন্সটা ঠিক থাকে। আর নুনটাও যদি প্রয়োজন পড়ে এখানে নুনটা একটু দিয়ে দেব, দিয়ে এটা আর একটু ভালো করে কষিয়ে নেব, মানে এটা একদম শুকনো শুকনো করে নেব। এই রান্নাটি শুকনো শুকনোই খেতে ভালো লাগে, খুব বেশি ঝোল ঝোল কিন্তু এটা খেতে ভালো লাগে না। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার চিচিঙ্গাটা ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। যারা চিচিঙ্গা পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে করলে খুব পছন্দ করবেন। দেখুন একদম এবার রেডি। আর একটু জলটা শুকনো করব, তারপরে নামিয়ে নেব। এবার দেখুন একদম জলটা শুকিয়ে গেছে, তেল পুরো ছেড়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। গরম ভাতে এত সুন্দর খেতে লাগে এইভাবে চিচিঙ্গা করলে, আগে না খেয়ে থাকলে শুধু আলু দিয়ে এইভাবে চিচিঙ্গা একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতে অপূর্ব স্বাদের হয় এইভাবে করলে। সামান্য কিছু মশলা আর শুধু চিচিঙ্গা আর আলু দিয়ে এইভাবে চিচিঙ্গা আলু করে ফেলতে পারেন, দারুণ স্বাদের এক রেসিপি। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন, কথা দিচ্ছি ভালো লাগবে। নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।